হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৮৬ পাতার সমাধান। কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট। কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা হচ্ছে কি নির্দিষ্ট। আমি গুণিতক ও গুণনীয়কের মধ্যে একটি সম্পর্ক খুঁজে পেয়েছি। যেমন ৩ ও ৪ হলো ১২ এর গুণনীয়ক, আবার ৩ ও ৪ এর গুণিতক হলো ১২। এখন বলছে আমি গুণনীয়কগুলোর মাঝে সম্পর্ক খুঁজে পাই। ১, ২, ৩, ৪, ৬, ১২। গুণনীয়কগুলোর মাঝে একটি জোড়া আছে যাদের গুণফল হচ্ছে ১২। দেখো এই ১-এর সাথে ১২ গুণ করেছে, তাহলে ১২ ১ ১২। আবার ২-এর সাথে ৬-কে গুণ করেছে, ৬ ২ ১২। ৩-এর সাথে ৪-কে গুণ করেছে, ৩ ৪ ১২। কোন সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজ্য। কোন সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজ্য, এইটা কিন্তু টিকে আসতে পারে। এখানে ৩ নম্বর অঙ্কে কি আছে পড়ি আমরা। খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক বের করি। এখানে একটি আমাদের দেখিয়েছে, এখানে আছে কত ৮। দেখো ৮, ৮-এর মধ্যে একবার ভাগ দেয়, ৮ একে ৮। আবার এই ৮-কে যদি ভাঙা হয় তাহলে কত হয় ৪ দুগুণা ৮। তাহলে ৮-এর গুণনীয়ক কত ১ ২ ৪ ৮। এখন এখানে আছে কি ১০। এই ১০-কে আমরা ভাঙবো, তাহলে ১০-এর গুণনীয়কগুলো আমরা এখানে বের করে দেখাবো। প্রথমে আমরা ১ দিয়ে ১০-কে গুণ করতে পারি, ভাগ করতে পারি। ১০ ১-কে ১০। আবার এই ১০-কে যদি আমরা ভাঙি তাহলে হয় কি ৫ দুগুণা ১০। তাহলে ১০-এর গুণনীয়ক কত পেলাম ১ ২ ৫ ১০। এটা হলো ১০-এর গুণনীয়ক। ১১। ১১ একটি মৌলিক সংখ্যা, তাই এর গুণনীয়ক কত হবে ১ এবং ১১। ১৫। ১৫ কি একটি যৌগিক সংখ্যা, তাহলে প্রথমে আমরা ১ দিয়ে ১৫-কে ভাগ করি, ১৫ ১-কে ১৫। আবার ১৫-কে যদি আমরা ভাঙি তাহলে কি হয় ৩ ৫-এ ১৫। তাহলে আমরা এখানে ৩ আর ৫ দেব। তাহলে ১৫-এর গুণনীয়ক কি ১ ৩ ৫ এবং ১৫। তো বন্ধুরা আশা করি ৩ নম্বরটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব ১ নম্বরে। নিচের যে সংখ্যাগুলো ১৬ এর গুণনীয়ক সেগুলোতে গোল চিহ্ন দিই। ১৬ দেখো ৪ দ্বারা আমরা ১৬-কে ভাগ করতে পারি, ৪ ৪ ১৬। ৫ তো বিজোড় সংখ্যা, আমরা ভাগ করতে পারি না। ৬ দিয়েও কিন্তু ১৬-কে ভাগ করে দেন, ৬ কে ৬ ৬ দিয়ে ১২ ৩ ৬ ১৮। এটা ১৬, এটা ৬ দ্বারা আমরা ১৬-কে ভাঙতে পারছি না, ৬ দ্বারা ১৬-কে ভাঙতে পারছি না, তাহলে আমরা একটা গোল চিহ্ন দেবো না। এবার এখানে আছে ৭, ৭ বিজোড় সংখ্যা, ৭ দ্বারাও ১৬-কে ভাঙাও অসম্ভব। এবার চলে আসি ৮-এ। দেখো ৮ দুগুণা ১৬, তাহলে ৮-এ আমরা গোল চিহ্ন দিই। ৯ দুগুণা ১৮, তো এটা দিয়ে হচ্ছে না ১২, ১২ দ্বারাও ১৬-কে ভাঙতে পারছে না। আবার ১৬, ১৬-র মধ্যে যাচ্ছে একবার, ১৬-কে ১৬। এইবার আমরা চলে যাই ২ নম্বর প্রশ্নের সমাধান করতে। নিচে যে সংখ্যাগুলো ১৮-র গুণনীয়ক সেগুলোতে আয়ত্তকার চিহ্ন দিই। ১৮ দেখো ৩ ৬ ১৮, প্রথমে দিই। ৪ দ্বারা কি ১৮-কে ভাগ করতে পারি? পারি না। দেখো ৪ ৪ হয় ১৬, ৪ ৫ ২০, ৪ দ্বারা কিন্তু ১৮-কে ভাগ করা যায় না। আবার ৬ দিয়েও ১৮-কে আমরা ভাগ করতে, ৬ দিয়ে ১৮-কে ভাগ করতে পারছি। দেখো ৩ ৬ ১৮, তাহলে এটা দেবো, ও মাই গড, সরি, আমরা আয়তাকার চিহ্ন দেবো, ঠিক আছে। এই যেভাবে এই চিহ্নটা দিতে বলছে, তোমাদের এই চিহ্ন দিয়ে দেখাতে হবে। এখন এখানে আছে ৮, ৮ দিয়ে তো ১৮-কে ভাগ করতে পারছি না। দেখো ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪। এবার ৯ দিয়ে আমরা ১৮-কে ভাগ করতে পারি, ৯ দুগুণা ১৮, তাহলে আমরা এইভাবে আয়ত্তকার একটা চিহ্ন দিয়ে দেবো। ১২ দ্বারাও ১৮-কে ভাগ করতে পারছি না, ১৫ দ্বারা হচ্ছে না, আবার ১৮, ১৮-র মধ্যে একবার যাচ্ছে। এইবার আমরা চলে যাব ৩ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো নিচের যে সংখ্যাগুলো ২৪ এর গুণনীয়ক সেগুলোতে ত্রিভুজ চিহ্ন দিই। ২৪, ৩ ৮ ২৪, ৩ ৮ ২৪, ৪ ছক ২৪, ৪, আবার ৬ দ্বারা ২৪-কে ভাঙলে কত হয় ৪, তাহলে ৪ ছক ২৪, ৩ ৮, ৩ ৮ ২৪, ৯-কে ৯, দুগুণে ১৮, ৩ নং ২৭, ৯ দ্বারা হচ্ছে না, এর ১২ দ্বারা, ১২ ১-কে ১২, ১২ দুগুণা ২৪, তাহলে এটা আমরা ত্রিভুজ চিহ্ন দিয়ে দেবো।
15 তো বিজোড় সংখ্যা হচ্ছে না, তাহলে 24, 24-এর মধ্যে একবার ভাগ যায়, তো 24 একে 24। তো এই তো হয়ে গেল আমাদের 86 পাতার সমাধান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 87 পাতার সমাধান। মৌলিক সংখ্যা। কোন সংখ্যাগুলো মৌলিক? নিচের ছকটি লক্ষ্য করি, ছকের সংখ্যাগুলোর গুণনীয়কগুলোতে গোল চিহ্ন দিই। দেখো, 2 এর গুণনীয়ক 1 এবং 2, 3 এর গুণনীয়ক 1, 3, 4 এর গুণনীয়ক 1, 2, 4। এখন আমাদের 5 এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে 5 একটি মৌলিক সংখ্যা, তাহলে 1 আর 5, 5 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক প্রথমেই আমরা 1 এ দিই, তারপরে 6কে আমরা 2 দ্বারা ভাঙতে পারি, 3 দুগুণা হচ্ছে 6, তারপরে 3 দিয়ে 3 দ্বারা 6কে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। এখন এই যে 6 এর মধ্যে একবার যায়, তাহলে 6 1 6, তাহলে কত হলো? 1, 2, 3 আর 6। এখন 7 এর গুণনীয়ক। 7 একটি মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে তার গুণনীয়ক হবে 2টি, 1 এবং ওই সংখ্যা। তাহলে এখানে হবে 7 আর 1। 8 এর গুণনীয়ক। প্রথমে আমরা দিব 1, 8, 8 এর মধ্যে একবার ভাগ যায়। এবার 4 দুগুণা 8, তাহলে 2 আর 4কে গোল দাগ দিই। 8, 8 এর মধ্যে যাই একবার ভাগ, তাই না? তাহলে এখানে হলো 1, 2, 4, 8। 8 এর গুণনীয়ক। 8 এর গুণনীয়ক কয়টি? 4টি। এবার 9 এর গুণনীয়ক বের করব। তাহলে প্রথমেই 1, 3 3কে 9 আর 9 1কে 9, তাহলে 1, 3, 9। 10 এর গুণনীয়ক কোনটি? 1, 10, 10 1কে 10, আবার 5 দুগুণা 10, তাহলে 2 আর 5, আর এখানে 10, তাহলে এখানেও কয়টি পেলাম? 1, 2, 3, 4টি। তাহলে এর গুণনীয়ক হচ্ছে 4টি, তাহলে 1, 2, 5 এবং 10। ছকের কোনো সংখ্যার 2টি গুণনীয়ক, কোন সংখ্যার 3টি এবং কোন সংখ্যার 4টি গুণনীয়ক আছে। ছকের 2, 3, 5 ও 7 সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। তাহলে ছকের দেখো 4, 6, 8, 9 এবং 10 হচ্ছে কি? যৌগিক সংখ্যা। তাহলে 1 কি? এক কি? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে, এটা ধরে রাখো। 1 এর শুধুই একটি গুণনীয়ক রয়েছে, তাই 1 মৌলিক সংখ্যাও নয় এবং কি যৌগিক সংখ্যাও নয়। তো এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, এটা মাথায় রাখতে হবে।